ঈশ্বরকে ধন্যবাদ করি গুরু যিশুর দ্বারাতে। গুরু যিশুকে করি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবার ফের একবার আপনাদের সকলকে নমস্কার। এই বেসিক টিচিংয়ে আশা করি ঈশ্বরের কৃপাতে আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন এবং খুব সুন্দর আছে। পরমেশ্বর পিতা আবার সুযোগ দিয়েছে আপনাদের কাছে বচন নিয়ে আলোচনা করার জন্য। পরমেশ্বর পিতা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করতে চাই সেই বিষয় দ্বারা আপনারা অবশ্যই উপকৃত হবেন। তাই মন দিয়ে এই সমস্ত ভিডিওটাকে দেখুন এবং শুনতে থাকুন। আশা করি ঈশ্বরের থেকে আপনি আশীর্বাদ পাবেন। আমরা ঈশ্বরের সঙ্গে থাকতে থাকতে কখনো নেগেটিভ বিষয়কে এড়াতে চাই, কিন্তু এড়াতে পারি না। কিন্তু জেনে রাখুন, আপনি যদি নেগেটিভ বিষয়কে এড়াতে না পারেন তাহলে ঈশ্বরের পথে কখনো আপনি এগোতে পারবেন না। আপনার মূল বিষয় হচ্ছে ঈশ্বরের সঙ্গে থাকাতে আপনাকে সব সময় পজিটিভলি থাকতে হবে। যদি পজিটিভলি না থাকেন তাহলে আপনি যে ইচ্ছাটাকে রাখছেন ঈশ্বরের জন্য, যে সংকল্পটা আপনি মনে মনে করছেন, কখনোই আপনি পূর্ণ করতে পারবেন না। আমাদের এই জীবনে চলতে চলতে অনেকে অনেক খারাপ কথা বলে। কোনো কথা শুনতে পাই, আবার অনেক কথা শুনতে পাই না। অপরের মুখ থেকেও আবার অনেক কথা শোনা যায়। অনেকে পিছন থেকে বলে, অনেকে সামনে দিয়ে গেলে তারা চুপ করে যায়। যেগুলো আমরা শুনি সেগুলো নিয়েই আমরা বেশি বেশি ভাবতে থাকি। আর যদি সেইগুলো নিয়ে বেশি বেশি ভাবতে থাকি তাহলে আপনাকে সেই বিষয়েই ভাবাতে থাকবে, আপনি কখনো এগোতে পারবেন না। কেন, একটা খুব সুন্দর উপদেশ আছে। সাধু ব্যক্তি সে তার সহকর্মীকে নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। যাওয়ার পথে যেতে যেতে একটা নদী পড়ে। সেই নদীতে অল্প জল। সেই নদীতে যাওয়ার আগে সেখানে দেখে একজন দিদিভাই দাঁড়িয়ে আছে। তো দিদিভাই সেই নদী পার করতে পারছে না, উনিও ওপারে যাবেন। উনি পার করতে পারছেন না একটাই কারণ, ওনার ভয় লাগছে। আর কাউকে বলতেও পারছে না যে আমাকে একটু হাত ধরে পার করবে। তো উনি দেখলেন সাধু আসছেন। সাধু মানে সৎ ব্যক্তি, ভালো ব্যক্তি। এই মনোভাব নিয়ে উনি সেই ব্যক্তিকে বললেন, বাবা আমাকে একটু হাত ধরে ওপার করে দেবেন? তো উনি বললেন ওকে। তো ওই দিদিভাইয়ের হাত ধরে সেই সাধু ওনাকে নদীর ওপার করে দেন। তো সেই দিদিভাই তার গন্তব্যে চলে যায়। সাধু এবং তার সহকর্মী নিয়ে তারাও তাদের গন্তব্যে পৌঁছে যায়। এইভাবে একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন চলার পর, 6 দিন চলার পর, 7 দিনের দিন সাধু সহকর্মী বলছে, আমি আপনাকে একটা কথা জিজ্ঞাসা করব? বলছে হ্যাঁ বলো। বলছে যে আপনি সাধু হয়ে কেন ওই লেডিস ব্যক্তির হাত ধরে তাকে নদী পার করে দিলেন? বলছে এই উত্তরটা তো আমি পরে দেব, কিন্তু তার আগে আমি তোকে একটা কথা বলি। আমি তাকে 7 দিন আগে ছেড়ে এসেছি নদীর পাড়ে, আর তুই 7 দিন ধরেও তাকে ছাড়তে পারছিস না। অর্থাৎ যেটা মানে বোঝাতে চাইছে যে নেগেটিভ বিষয় যদি মাথার মধ্যে থাকে, আপনি আদার্স কোনো ভালো কাজে আপনি এগোতে পারবেন না। আপনার কোনো কাজে আপনি মন বসাতে পারবেন না। আপনি কোন কাজটা করবেন, কোনটা সঠিক বা বেঠিক,
আপনি বুঝে উঠতে পারবেন না। এই জীবনে চলতে চলতে অনেক কিছু নেগেটিভ বিষয় আসবে, অনেক কিছু সমস্যা আসবে, অনেক মানুষ অনেক খারাপ কথা বলবে, অনেক নিন্দা তাড়না করবে। তাদের কথায় কান দিলে হবে না। আমরা পৌলের জীবন থেকে দেখতে পাই, তিনি গালাগাল, নিন্দা, মার পর্যন্ত দিয়েছে, জেলে রেখেছে, নৌকা ভেঙে দিয়েছে, জলের মধ্যে দিয়ে রাত কাটিয়েছে, খাওয়া নেই, ঘুম নেই, বস্ত্র নেই, এমন কিছুর মধ্য দিয়ে তাকে এগিয়ে যেতে হয়েছে। একটাই অপরাধ, কি না খ্রিস্টকে প্রচার করা। আসলে অ্যাকচুয়ালি বিষয় কি বলুন তো, আপনি যখনই ঈশ্বরের রাজ্যে বাড়তে থাকেন না, যখনই আপনার সঙ্গে ঈশ্বরের পরিচয় হয়, গুরু যিশুর পরিচয় হয়, আপনার মধ্যে যে জ্যোতি এসে উপস্থিত হয়, সেই জ্যোতিটা যে সত্য, আর সেই সত্যটাকে সবাই দেখতে চায়, সবাইকার নজর আপনার আমার দিকে পড়ে যায়। এর কারণে কোনো মানুষ ভালো বলে, কোনো মানুষ নিন্দা করে, কোনো মানুষ খারাপ কথা বলে। ঠিক চলতে চলতে আমাদের জীবনে এরকম অনেক নিন্দা তাড়না, অনেক নেগেটিভ বিষয় আমাদের কাছে উপস্থিত হবে, অনেক খারাপ বিষয় উপস্থিত হবে, কিন্তু থেমে গেলে হবে না। আমাদের সমস্ত কিছুকে সহ্য করে, সমস্ত কিছুকে উপেক্ষা করে আমরা যে নিরুপথে পথে দৌড়াতে এসেছি, সেই দৌড়কে যেন আমরা সমাপ্ত করতে পারি। আর যদি আপনি এ নিয়ে চিন্তা ভাবনা করেন, এই নিয়ে যদি আপনি বসে যান, তাহলে কখনো আপনি এগোতে পারবেন না। আপনি রুথকে দেখুন, রুথ, তার না ছিল থাকার জায়গা, না ছিল তার খাওয়ার কিছু, না ছিল তার কাছে কিছু পাওয়ার আশা, কিচ্ছু ছিল না তার কাছে, একদম সম্পূর্ণ একলা। কিন্তু তার শাশুড়ি ঈশ্বরকে বিশ্বাস করত। ওখানে আর একজন ছিল, অর্পা ছিল। তাকে, অর্পা রুথকে যখন শাশুড়ি বলল যে তোমরা নিজের বাবার কাছে ফিরে যাও, কিন্তু অর্পা ফিরে চলে গেল, রুথ গেল না। রুথ কি দেখেছিল যার কারণে সে ফিরে গেল না? রুথ দেখেছিল ঈশ্বরকে। আমাদের কাছে তো থাকার জায়গা আছে, খাওয়ার আছে, আমাদের কাছে চলাফেরার মতন সামর্থ্য আছে, কিন্তু তাদের কাছে কিচ্ছু ছিল না, কোনো আশা ছিল না। কিন্তু উনি ওনার শাশুড়িকে ছাড়লেন না, একটাই কারণ, উনার শাশুড়ি যে ঈশ্বরের আরাধনা করেন, সেই ঈশ্বরের আরাধনা করতে চান। তিনি বললেন যে আপনার ঈশ্বরই আমার ঈশ্বর হবে, আপনি যেখানে থাকবেন আমি সেখানে থাকবো, আপনি যা খাবেন আমি তাই খাবো। কিন্তু থেমেছিল কি? তার আবার পুনরায় চলতে থাকলো ঈশ্বরের পথে। এসে আবার যখন সেই বেথলেহেমে ফিরে এলো, বুঝতেই পারেনি যে যার একদিন কেউ ছিল না, যার সঙ্গে কেউ ছিল না, যার থাকার মতো জায়গা ছিল না, যার খাওয়ার মতো কোনো সামর্থ্যই ছিল না, সেই একদিন কি হলো? মালিক হয়ে গেল, সেই একদিন মালকিন হয়ে গেল। তাই ঈশ্বর আপনাকে বলতে চাইছে, আর 5টা মানুষের খারাপ কথা না শুনে আপনি আপনার পথে এগোতে থাকুন। আর যদি আপনি আপনার পথে না এগিয়ে তাদের সঙ্গে যদি প্রতিদ্বন্দ্বী করতে থাকেন, আপনি আপনার মুখকে যদি লাগাম দিতে না পারেন, তাহলে কিন্তু এগোতে পারবেন না। আমরা দেখতে চাই সেই ভালো দিনকে, আমরা দেখতে চাই সেই মঙ্গলকে। সেই মঙ্গলকে দেখতে গেলে, সেই ভালো দিনকে দেখতে গেলে আপনাকে আমাকে তাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করলে হবে না। তারা যে বাক্য বলছে, তারা যে খারাপ কথা বলছে, সেই খারাপ কথার বিপরীতে খারাপ কথা দিলে
হবে না। আমাদের কি করতে হবে? প্রার্থনা করতে হবে। তাদের সঙ্গে যেন কখনোই সহমত না হয়, তাদের সঙ্গে যেন কখনোই মিলেমিশে আবার যেন পিছন দিকে না চলে যায়। কেন আমরা জানি যে জায়গা থেকে ঈশ্বর আমাদেরকে ছাড়িয়ে নিয়ে এসছে, সেই জায়গাতে এক অসুখী আত্মা ছিল, কিন্তু আবার যদি পুনরায় সেই জায়গাতে মিলে যায়, তাহলে আবার ফের 7 অসুচি আত্মা নিয়ে প্রবেশ করবে, দিয়ে মোট 8টা আপনাকে নষ্ট করে দেবে, আপনাকে ধ্বংস করে দেবে। আর এটাই শয়তান চায়, আপনি যাতে ঈশ্বরের বাক্য না শোনেন, আপনি যাতে ঈশ্বরের কাছে না যান। ওর রাগ অন্য জায়গায় নয়, ওর রাগ আপনি যে প্রার্থনা করেন সকাল সন্ধ্যে, ওর রাগ আপনি আরাধনা করেন, ওর রাগ আপনি প্রতিনিয়ত মণ্ডলী যান, সেখানে গিয়ে কি পান? বাক্য পান। ওর রাগ ওই জায়গাতে। কেন আমরা দেখতে পাই যে যেদিনই গুরু যিশু গেতসেমানি বাগানে প্রার্থনা করছিল, আর সেই সময় তাকে গিয়ে ধরে। ওর রাগ ওই জায়গায়, প্রার্থনা। কিন্তু জেনে রাখুন, শয়তান আসতে পারে বিপরীত দিক থেকে, কিন্তু ঈশ্বর আপনার পক্ষে আছে, ঈশ্বর আপনাকে ছাড়েনি। কারারক্ষী পিতরকে আটকে রেখে দিল, পিতর ভেতরে গিয়ে সে যখন ঈশ্বরের স্তুতি প্রশংসা করতে লাগলো, তারপর যখন ঈশ্বরের স্বর্গদূত এসে যখন এই দরজাকে খুলে দিল, খুলে দেওয়ার পরে এই কারারক্ষীর যখন ঘুম ভেঙে গেল, তখন ও ভাবলো যে পালিয়ে গেছে। কিন্তু সঙ্গে সঙ্গে পিতর বলল, না, আমরা পালাইনি, আমরা ভেতরে গেছি। সে নিজেকে নষ্ট করার চেষ্টা করছিল। রক্ষা কে করল? ঈশ্বর আর স্বর্গদূত দ্বারাই এই ঘটনাকে ঘটালো। আর সঙ্গে সঙ্গে সেই কারারক্ষীও ঈশ্বরের এই বাক্যকে গ্রহণ করল। যাকে পাহারা দিতে দিয়েছে, কঠোর পাহারা, যেন এরা বেরিয়ে আসতে না পারে, ঈশ্বরের বিরুদ্ধে ছিল, সেই ব্যক্তিও ঈশ্বরের পথে চলে এলো। আমরা যদি ঈশ্বরের সঙ্গে প্রার্থনায় থাকি, ঈশ্বরের বাক্যেতে যদি থাকি, প্রতিনিয়ত বাইবেল পড়তে থাকি, প্রতিনিয়ত অন্য ভাষা যদি করতে থাকি, প্রতিনিয়ত বাড়িতে যদি ভজন করতে থাকি, তাহলে আপনাকে এই সমস্ত বিষয় নিয়ে ভাবতে হবে না। আপনার সমস্ত নেগেটিভ বিষয়, নেগেটিভ কথাবার্তা যে পাশাপাশি মানুষ বলছে, সেই সমস্ত বিষয় আপনার কাছ থেকে সরে পাবেন। আপনি এগিয়ে যেতে থাকুন, তাতে যে কোনো সমস্যায় আসুক, যে কোনো কষ্টই আসুক, সেখানে খারাপ কথা না বলে ভালো প্রফেসি করুন, ভালো ভবিষ্যৎবাণী করুন। যদি রোগে থাকে, বলুন সুস্থ হয়ে গেছে গুরু যিশুর নামে। যদি সমস্যা থাকে, বলুন গুরু যিশুর নামে সমাধান হয়ে গেছে। কারণ ঈশ্বর যখন স্বর্গ থেকে এই পৃথিবীকে দেখেছিল, তখন ঈশ্বর দেখেছিল এই পৃথিবী পুরো অন্ধকার। কিন্তু অন্ধকার দেখার পর ঈশ্বর একবারও বলেনি যে তাই তো, কি করে হবে, কেমন ভাবে হবে, এ সমস্ত কথা বলেনি। উনি কি বলেছিলেন? আলো হোক। যেটা দেখতে চান সেটাই উনি বলেছিলেন। তাহলে আপনি যদি অসুস্থ থাকেন, তাহলে আপনি কি দেখতে চান? আরো বেশি করে অসুস্থ হয়ে যেতে, না ভালো হতে? যদি ভালো হতে চান, তাহলে ভালোটা বলুন। ঈশ্বর বলেছিল আলো হোক, অর্থাৎ ভালো হোক, তো ভালো হয়েছিল। আমরাও যাতে ভালো বলি, যে কোনো সমস্যার ক্ষেত্রে সমাধানের বিষয় বলি, যেটা প্রয়োজন নেই সেটা না বলে যেটা প্রয়োজন আছে সেটা বলি। আশা করি বচন দ্বারা ঈশ্বর আপনাকে অবশ্যই আশীর্বাদ করবে। কেননা লেখা আছে হিতোপদেশে, মরণ ও জীবন জিহ্বার অধীন,
যাহারা তাহা ভালোবাসে তাহারা তাহার ফল ভোগ করিবে। মরণও আপনার কাছে আছে, জীবনও আপনার কাছে আছে। আর কোথায় আছে? এই মনে, এই মুখে। ঈশ্বর যেমন অন্ধকারকে দেখে বলেনি, ভাবতে বসেনি বা পিছন দিকে সরে যায়নি, তেমন আমরা লোকের কথা শুনে, নেগেটিভ বিষয় শুনে আমরা যেন পিছন দিকে সরে না যাই। কোনো সমস্যা দেখলে সেই সমস্যার জন্য প্রার্থনা করলাম, কোনো কষ্ট যন্ত্রণার জন্য প্রার্থনা করলাম, উত্তর এলো না, আর তার কারণে আমরা ব্যাকস্লাইড হয়ে যাব, পিছন দিকে চলে যাব, একদমই না। ভালোটাকে বলুন, ভালো প্রফেসি করতে থাকুন। আশা করি সেটার দ্বারাতেই ভালো হবে, কেন ভালোতেই ভালো হয়। ঈশ্বর পারে, সব পারে। ঈশ্বরের কাছে প্রার্থনা করুন, ঈশ্বরের কাছে ভালো অঙ্গীকার করুন, অবশ্যই আপনার সমস্ত সমস্যার সমাধান হবে। যে যাই খারাপ বলুক, যে যাই নেগেটিভ বলুক, সেই সমস্ত বিষয়ে একদম ধ্যান দেবেন না, আর সেই বিষয়ে আপনি খারাপ কথাও বলবেন না। ভালো বলতে থাকুন, ভালো হবে। কেন পুরাতন নিয়মে ইসরায়েল থেকে ইসরায়েলবাসীরা যখন মিশর থেকে আসছে, সেই সময়ে সেই অমলিকের রাজা ডেকে পাঠিয়েছিল আর বলেছিল, আপনি এদের জন্য খারাপ ভবিষ্যৎবাণী করেন। কেন না, সেই রাজা জানতো এরা আমাদের থেকে মজবুত, এরা যদি আমাদের দেশে আসে তাহলে আমরা এই দেশে থাকতে পারবো। তার কারণে খারাপ কথা বলাতে যাতে ওরা নষ্ট হয়ে যায়, তার জন্য চেষ্টা করেছিল সেই রাজা। অর্থাৎ আপনি আমি ঈশ্বরকে বিশ্বাস করি, আর সেই বিশ্বাস করার পরে যদি আমরা খারাপ কথা বলি, কিন্তু সেটাই ঘটবে। তাই সেই সমস্ত খারাপ কথা না বলে আমরা সামনের দিকে এগিয়ে যাই, অবশ্যই ঈশ্বর আপনাদের মঙ্গল করবে। পরমেশ্বর পিতাই সামান্য বিষয় দ্বারাতে আপনাকে উৎসাহিত করেছে। অনেক মানুষ আপনাকে নিন্দা ধারণা করে, অনেক মানুষ আপনাকে গালিগালাজ করে, অনেক মানুষ অনেক কথা বলে, এক ঘরে করে দেবো, এটা করে দেবো, ওটা করে দেবো, কিন্তু জেনে রাখুন ঈশ্বর আপনার পক্ষে আছে, ঈশ্বরের ছত্রছায়ায় আপনি আছেন। সেই ঈশ্বরই আপনার আমার দুর্গ, সেই ঈশ্বরই আপনার আমার ঢাল। আর যে তাহাতে আসক্ত থাকে, ঈশ্বর বলে আমি তাহাকে বাঁচাইব। অবশ্যই উনি আমাদের সকলকে রক্ষা করবে। অতএব কোনো নেগেটিভ বিষয়ে কোনো গুজবে কান না দিয়ে আপনি প্রার্থনাতে লেগে থাকুন, মণ্ডলী আসতে থাকুন, অন্য ভাষা করতে থাকুন, বচন পড়তে থাকুন, ঈশ্বরের সঙ্গে সাথে থাকুন। ঈশ্বর আপনাকে প্রচুর প্রচুর আশীর্বাদ করবে। আশা করি এই বচন দ্বারাতে আপনারা খুব সুন্দর উৎসাহিত হয়েছে। অনেকেই নিরুৎসাহ হয়ে গিয়েছিলেন, অনেক মানুষ অনেক খারাপ কথা বলার জন্য, যে হয়তো এই পথটা আমার নয়, বা আগামী দিনে আমি কি করব, এরকম ভাবনা হয়তো আপনার কাছে চলে এসেছিল। এই বচন দ্বারাই আপনাকে পরমেশ্বর পিতা প্রচুর উৎসাহিত করছে। সুস্থ থাকুন, ভালো থাকুন, সকলকে নমস্কার।